ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। নিশ্চয় আল্লাহ প্রতিশ্রুতির ব্যতিক্রম করে না। তাই কিয়ামতের দিনে কোরআন যখন বলবে, প্রভু গো, তুমি যদি আমার সুপারিশ মঞ্জুর না করো, এই বানেশ্বরের আব্দুল্লাহকে যদি মাফ না করো, তাহলে বলো আমি তোমার কোরআন না, আমি তোমার কালাম না। কোরআন কার কালাম? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন অস্বীকার করতে পারবে না, কারণ কোরআন আল্লাহর কিতাব। বারবার বলার পরে এমনি আল্লাহ বলবে, কোরআন রে, তুমি আমার কিতাব, তুমি আমার কালাম, তুমি আমার ভাষা, তোমাকে অস্বীকার করার কোন সুযোগ নাই। এর কোরআন যেহেতু তুমি তোমার ওই বানেশ্বরের লোকের জন্য তুমি সুপারিশ করেছো, আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সুপারিশ মঞ্জুর করেছি। বানেশ্বরের আব্দুল্লাহ তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়েছি। তাহলে তেলাওয়াত করলে লাভ লাভ। তো 2 নম্বরে বলছিলাম বেশি বেশি করে কোরআন শরীফ তেলাওয়াত করতে। কিন্তু দুঃখের বিষয়, কোরআন যেমন আমরা শুদ্ধ না, বেশি বেশি তেলাওয়াত করতে পারি না। প্রত্যেকের ঘরে কোরআন আছে, যেরকম ঠিক না, সানচিদের ঘরে, সুকেসের ভিতরে, আল্লাহ ওয়ার্ডরোবের ভিতরে আছে ঠিকই, কিন্তু কোরআন শরীফ পড়বার মতো মন মানসিকতা নাই। সারা দিন রাত বেশিরভাগ সময় ছেলেদের মনে করেন সময় ব্যয় হয় মোবাইলের মাধ্যমে, ফেসবুক, ইন্টারনেট, হোয়াটসঅ্যাপ, যেরকম ঠিক না। আর মেয়েদের অনেক হয়ে যায় স্টার জলসা আর জীবন। তাই বলি, দুনিয়াতে অ্যান্ড্রয়েড সেটের বোঝা বহন করা সম্ভব হলেও কিয়ামতের ময়দানে এই টাচ মোবাইলের পাপের বোঝা বহন করা সম্ভব হবে না। আর যখন এমন কোন বিষয় নাই যেটা মোবাইলের ভিতরে নাই, আমরা তো বুঝি না। এটা হলো গাজওয়াতুল ফিকরিয়া, ইসলামী যুদ্ধ। অর্থাৎ ইহুদিরা জানে যে মুসলমানদের সাথে তরবারি অস্ত্র দিয়ে জয় করা সম্ভব না। পৃথিবীর ইতিহাসে 29টি যুদ্ধে তারা পারে নাই, ঠিক কিনা? কিন্তু তাদের সাথে যুদ্ধ করে পলাইতে হলে এর শক্তি রইল ঈমান। এই যে দেখেন না, ফিলিস্তিন গেছেন স্থল যুদ্ধ একটু করতো, ইয়া আল্লাহ, দুধারা কমান্ড দিয়ে দেওয়া শুরু করছে হামাস। জুতা মুজা তো টেন্টুন তো চাপা আপন দাম না। এজন্য এই ইহুদিবাদী মোবাইলের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে যত আকাম কুকাম আছে সব ঈদের ভিতরে দিয়ে দিচ্ছে। আর এটা এমন পেশায় পরিণত হয়েছে মুসলমানদের, ইয়া আল্লাহ, পাক না খায়া থাকতে পারে কিন্তু মোবাইল ছাড়া থাকতে হয়। যাও আসুন, বলছিলাম 2 নাম্বার আমাদেরকে কেন কোরআন তেলাওয়াত করতে হবে বেশি বেশি। বলে বেশি বেশি কোরআন তেলাওয়াত করলে হাশরের মাঠে কোরআন শরীফ সুপারিশ করে জান্নাতের মেহমান বানাবে। শুধু তাই না, আল্লাহ রাসূল বলেন, যারা কোরআন বেশি বেশি পড়তে পড়তে সাহেব কোরআন হয়ে যায়, ইউকালু লিসাহিবিল কোরআন ইয়া সাহিবাল কোরআন ইকরা ওয়াত্তাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাহা। যারা দুনিয়াতে কোরআন হইরা সাহেব কোরআন হয়ে গেছে, বেশি বেশি কোরআন পড়ে আর কি, হাশরের মাঠে বলল, ও সাহেব কোরআন, কোরআন পড়ো আর জান্নাতের সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠতে থাকো। আর যখন না ফাইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাহা, যেখানে গিয়ে তোমার পড়া শেষ হবে সেখানে তোমার বসবাসের জায়গা করে দেওয়া। তার মানে হলো কোরআনে আয়াত আছে ইখতিলাফ সহ 6666 আয়াত। এক একটা আয়াত করে যদি উপরের দিকে উঠতে থাকে 6666 তলায় গিয়ে শেষ হবে, আর 6666 তলায় কোরআনওয়ালাদের বাসস্থানের ব্যবস্থা করা হবে। দুনিয়াতে স্বপ্ন ছিল বড় বড় টাওয়ার দেখে বলছে তো যদি একটা রাস্তা বানাইতাম, কিন্তু যে বেতন দেয় কোরআন ওয়ালা এক একটা মসজিদের ইমাম সাহেব বেতন যে বেতন দেন আপনারা, রড সিমেন্ট কিনবে দূরের কথা, বালু কিনবে হইতো না। আরে বালু বা বয়েন না হাতে প্লেটের দাম মিলান মুশকিল। কিন্তু দুনিয়াতে
মনে চায় একটা টাওয়ার বানানোর জন্য, 5 তলা ভবন বানাবে, মাধবপুর বাজার একটা টাওয়ার বানাবে, কিন্তু বানে নাই। কোরআনের সাথে সম্পর্ক করেছে, কোরআন বেশি বেশি করেছে। ওই কিয়ামতের ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিন 6666 তলায় বসবাসের জায়গা করে দিবে। কোরআন পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন হাত তুলেন। মাশাআল্লাহ, হাত নামান। 3 নাম্বার হলো কোরআন অনুযায়ী আমাদের সবাইকে আমল করতে হবে। মাজুর হচ্ছে কিনা? কিন্তু এখন আমরা মস্তিষ্ক এত নষ্ট হইছে যে কোরআন দিয়ে আবার আমল কেন? বলে কোরআন তো এক জিনিস, ধর্ম এক জিনিস, রাজনীতি আরেক জিনিস। মাজুর হচ্ছে কিনা? অনেকে তো বলে যে ইসলামী কোরআনে কোন রাজনীতি আছে। যারা বলে ইসলামী কোন রাজনীতি নাই তাদের ঈমান নাই। যেরকম ঠিক কিনা? যদি ইসলামী রাজনীতি না থাকতো মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনার প্রেসিডেন্ট হতো কিভাবে? হযরত ওমর, হযরত আবু বকর, হযরত আলী, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই প্রেসিডেন্ট হতো কিভাবে? যেরকম ঠিক না দেখে না? আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফারাকু, যেরকম ঠিক কিনা? এভাবে আল্লাহ রাব্বুল আলামিন একাধিক আয়াতের মাধ্যমে ইসলামী রাজনীতিকে স্বীকৃতি দিয়েছেন বিদায় ইসলামের রাজনীতি আসি বিদায় রাসূলুল্লাহ মদিনার প্রেসিডেন্ট আবু বকর ওমর প্রেসিডেন্ট হয়েছে। অতএব যারা বলে ইসলাম এবং কোরআনের রাজনীতি নাই, নিঃসন্দেহে তাদের ঈমান নাই। জুড়ে হন ঠিক কিনা? এজন্য কোরআন দিছে ব্যক্তি জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কোরআনের বিধিবিধান অনুযায়ী পরিচালনা করার জন্য। এটা আমার কথা, আল্লাহ কোরআনে বলছেন। বলবো এখন উজুর আছেন 9টা বাজে, হযরত মাওলানা আমার অত্যন্ত স্নেহভাজন আনোয়ার আনসারীকে নিয়ে আসেন, খুব সুন্দরভাবে আলোচনা করেন, শেষ পর্যন্ত শুনবেন তো ইনশাআল্লাহ। এরপরে তো আমরা শোয়েব মোহাম্মদ আশরাফিও ইনশাআল্লাহ আইতাছে। যেরকম ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেন ওয়ালাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, ওয়ালাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, আপনার উপরে আমি আল্লাহ এমন গ্রন্থ নাযিল করেছি যে গ্রন্থের ভিতরে সব বিষয়ের বর্ণনা তুলে ধরেছি। ব্যক্তি জীবন কিভাবে চলবে, পারিবারিক জীবন কিভাবে চলবে, সামাজিক জীবন, রাষ্ট্র জীবন, আন্তর্জাতিক জীবনের প্রতিটি পলতে পলতে, প্রতিটি ডিপার্টমেন্টে কিভাবে পরিচালনা হবে, এই কোরআন আমি আল্লাহ বিশ্ব সংবিধান হিসাবে নাযিল করেছি। আর হুজুরে বললেন, এজন্য কোরআন অনুযায়ী যতক্ষণ পর্যন্ত আমাদের জীবন, আমাদের সমাজ পরিচালিত না হবে, আল্লাহর কাছে তো জবাব দেওয়া যাবে না, বরং এই সমাজে কোনোদিন শান্তি আসতে পারে না। আর হুজুর এখন ঠিক কিনা? একমাত্র কোরআনই সামগ্রিক শান্তি শৃঙ্খলা বাতলিয়ে দিতে পারে। যেরকম ঠিক না? ঠিক না? আর তো যেরকম ঠিক না? তো আসুন আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন আমাদেরকে দিলেন, এই কোরআনের হক দায়িত্ব আদায় করতে হলে সংক্ষিপ্ত পরিসরে আমরা কয়টা আমল করতে হবে? এক নাম্বার হলো প্রত্যেকটা মানুষ শুদ্ধ করে কোরআন শিখতে। এখন কোরআন কই গিয়ে শিখবেন? কইতে পারে না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইডেন কলেজে, ইডেন ঢাকা ভার্সিটি, কোথায় গিয়ে শিখবে? কোরআন শিক্ষা করার কেন্দ্র এই দেশের সুবাহি মক্তব, মসজিদ, মাদ্রাসা, বিশেষ করে ইসলামিক জ্ঞান আহরণ করার, কোরআন শিক্ষা করার বিশেষ মার্কাজ হলো এই দেশের জন্য কওমি মাদ্রাসা। আর যেরকম এক নাম্বার তো সেখান থেকে কোরআন শরীফ শুদ্ধ করে সবাই পড়বেন। 2 নাম্বার আমল হলো বেশি বেশি করে আমরা কোরআন শরীফ পড়তে। শুধু মোবাইল, ইন্টারনেট, ফেসবুক, টেলিভিশন, কাম কাজ দিয়ে ব্যস্ত থাকলে হবে না। কোরআন শরীফ আমরা একটু অন্তত প্রতিনিয়ত দৈনিক 2 পৃষ্ঠা করে হলো কোরআন শরীফ আমাদের তেলাওয়াত করা উচিত। আরো জোরে, আরো জোরে।
কিন্তু আমরা তো এই দায়িত্বটা পালন করতেছি। আরে কি জবাব দেব হাসরের মাঠে। এজন্য সবার ঘরে কোরআন থাকলো কোন অসুবিধা, হাত নিবার মতো মানুষ না। আরো জোরে পাশাপাশি এই কোরআনের প্রতি ইহতিরাম, সম্মান, ভালোবাসা, শ্রদ্ধা দেখাইতে হবে। যেরকম ঠিক না, কোরআনকে আপনি সম্মান দিবেন, কোরআনকে একটু তাজিম করবেন। কারণ অনেক সময় দেখা যায় কোরআনের প্রতি ভালোবাসা প্রদর্শন করার কারণে, সম্মান দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার কবরটাকে ফুলের বাগান বানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার।